কিনতে গ্যাস কাঁপছে হাত, শুনবো না আর মন কি বাত, মরছে কৃষক কাঁদছে মা, এই বিজেপি আর না। আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী ভোট এসেছে বলে বাংলা এসে বাংলার মানুষকে ভাঁওতা দিতে এসেছে। আর এই 14 সাল থেকে এই 26 সাল পর্যন্ত আমরা দেখেছি সেই নোটবন্দির লাইন হোক কিংবা আধার কার্ডের লাইন হোক কিংবা নির্বাচনের লাইন হোক কিংবা এসআইআরে নিজেকে বৈধ ভোটার প্রমাণ করার লাইন হোক আর বর্তমানে গ্যাসের লাইন হোক, সব লাইনেই দাঁড় করিয়েছেন। তাই বাংলার প্রতিটি মানুষের কাছে আজকে বলার সময় এসেছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আগামী বিধানসভা নির্বাচনে নিজের ভোট নিজে দিন। ভোট দিয়ে এই বিজেপি নামক বস্তুটিকে এবং নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো গদ্দার মাফিয়াদের ভারতবর্ষের মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কন্যাশ্রীর লাইনে দাঁড় করান, যুবসাথীর লাইনে দাঁড় করান, লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড় করান। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হয়ে লড়াই করার জন্য দিল্লির সুপ্রিম কোর্টে গিয়েও তিনি সওয়াল করেন। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর একজন নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ইতিহাস জানেন না। তাই তিনি বলেন রামকৃষ্ণ পরমহংস দেবকে বলেন পরমহাউস, কিংবা রানী রাসমণিকে বলেন রানী রসমণি। এটাই তো বোঝা যায় যে তিনি বাংলার কৃষ্টি সম্বন্ধে একেবারেই অবগত নন। আবার বলেন বাংলা দখল করতে আসবো। আজকে যেই নির্বাচন করানার্ছে বাংলায় এসে পড়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার গুন্ডা বাহিনী, ভিন রাজ্য থেকে আসা তার কর্মী সমর্থকরা। আজকে আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী, যিনি একজন নারী, সম্মানীয় শ্রী ডক্টর শশী পাজার বাড়িতে হামলা চালালো। আজকে মাননীয় ডক্টর শশী পাজার গায়ে হাত দেওয়া হলো। এটা কিসের স্বার্থে? এরা নাকি নারীদের সম্মান করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের স্বনির্ভর করা শিখিয়েছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে দেখে আসুন, সে উত্তরপ্রদেশ হোক কিংবা বিহার হোক কিংবা মধ্যপ্রদেশ হোক, সেখানে কিভাবে নারীদের ওপর অত্যাচার করা হয় তার খতিয়ান আপনারা এনসিআরবির রিপোর্টে দেখে নেবেন। তাই তো আজকে এনসিআরবির রিপোর্টে বাংলা, এই পশ্চিমবঙ্গ, এই সোনার বাংলা সবচেয়ে নিরাপদতম রাজ্য। তাই আজকে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমাদের হুঁশিয়ার, আপনারা মারবে যত, বাড়বো তত, দেব আরো রক্ত। শুনে রাখো নরেন্দ্র মোদী, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আর যতই করো হামলা, আবারও জিতবে বাংলা।